লাইনের ধারে বসবাস করে গরিব মানুষ, তাদের এইভাবে উচ্ছেদ করাটা ঠিক না। বিকল্প ব্যবস্থা করে তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে তারপরে এটা করা উচিত। বাজেটে মোটামুটি খুশি, বাজেট মোটামুটি সন্তোষজনক হয়েছে। সেটা বাজেটে যতটা ওনারা ইলেকশনের আগে ওনাদের ইলেকশনের যে এজেন্ডা রেখেছিল বা যে সমস্ত বক্তব্য রেখেছিল পুরোপুরি করতে পারেনি বা হয়নি। নতুনভাবে শিল্প আনার সেরকম কোনো দিশা এখনো দেখাতে পারেনি। আগামী দিনে এটা তো 8 মাসের জন্য, 8 মাস পরে আবার ফেব্রুয়ারিতে আবার পূর্ণাঙ্গ বাজেট আসবে 27-28-এ। এটা 26-27 ফিনান্সিয়াল ইয়ারে হলো, আবার 27-28-এ আসবে। তখন কি করছে দেখতে হবে। ভালো তো, মহিলাদেরও যদি বেশি বেশি করে সরকারি বিভিন্ন দপ্তরে শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য দপ্তরে যদি তারা চাকরি করে তাহলে সেই সংসারটা আরও পরিপূর্ণ হবে, পরিপাটি হবে। তো যারা যোগ্য মহিলা, যারা পড়াশোনা করে বাড়িতে গৃহিণী হিসাবে আছে বা তাদের পরিবারের বোঝা হয়ে আছে, তারা নিশ্চয়ই যদি একটা চাকরি পায় যোগ্য অনুসারে, তার খারাপ কি? মাইনরিটিদের বঞ্চিত করা হয়েছে, তাদের কাটছাট করা হয়েছে বাজেটে বরাদ্দ। পিছলে সরকার 5,000 কোটি টাকার উপরে বরাদ্দ রেখেছিল, সেটা 2,000 কত রেখেছে, মানে 60% কাটছাট করা হয়েছে মাইনরিটিদের জন্য। অথচ তাদেরকে তাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গানের জন্য নির্দেশ পাঠানো হচ্ছে। অথচ তারা মাইনরিটি মানে তো শুধু মুসলিম না, মাইনরিটির মধ্যে তো আদার কমিউনিটিও আছে, সনাতন ধর্মাবলম্বী মানুষও আছে মাইনরিটি। দিলীপ ঘোষের ওসব কথার জবাব দেয়। দিলীপ ঘোষ যা খুশি তাই মুখে আসে বলে দেয়। এমনিতে কথাতে আছে ঘোষ হচ্ছে 60 বছরে না বাড়লো, তাই না 62 বছর চলছে, না বাল্যকের তালিকা সবে ক্রস করেছে। সাবাল্যক হোক, একটু সময় যাক, তখন দেখবেন এসব উল্টো পাল্টা কথাবার্তা বলা ছেড়ে দেবে। এটা ভারতবর্ষ, সংবিধান দিলীপ ঘোষকে যতটুকু অধিকার দিয়েছে হুমায়ুন কবিরকে একই অধিকার দিয়েছে। সাধারণ মানুষ তাৎক্ষণিক কিছু উপকৃত হয়, দীর্ঘমেয়াদী হয় না। তো তাৎক্ষণিক উপকৃত বিগত সরকারও এইসবকে প্রাধান্য দিয়ে গিয়েছে, প্রায়োরিটি দিয়ে গিয়েছে। এখন এই সরকারও সেটার থেকে সরতে পারছে না। চাকরি বাকরি হলে, কর্মসংস্থান হলে তখন এইসব তাৎক্ষণিক যে সুবিধা, এটা না পেলেও কারো কোনো অসুবিধা হয় না। অকৃতজ্ঞ এসব মানে মেরুদণ্ডহীন মানুষদের কোনো সিদ্ধান্ত বা তাদের কোনো কথাবার্তা নিয়ে আমি কোনো কথা বলছি মানুষের মধ্যে মনে করি না। এরা স্বার্থ লোক, খুবই মানুষ নিজের কায়েমি স্বার্থকে অটুট রাখার জন্য এইসব করছে। সেটা আইনে কতটা পারমিট করবে, সাংবিধানিকভাবে একটা দলীয় অনুশাসনে কতটা এটাকে পারমিট করবে, সময় কথা বলে। এই চোর স্লোগান তো শাসক দলকেও যখন এই শাসক দল বিরোধীতে ছিল তখন বলতো, এখন আবার শাসক ব্যাংক থেকে এইভাবে বলা হচ্ছে। পরস্পর বিরোধী কথা বললে বিতর্ক বাড়ে, সমস্যা বাড়ে, সমস্যার সমাধান হয় না। কাজেই প্রত্যেকটা নতুন নবাগত সদস্য এই বিধানসভায়, অষ্টাদশ বিধানসভায় 294-এর মধ্যে প্রায় 200-র উপর নবাগত সদস্য তারা নতুনভাবে বিধানসভায় এসছে। তাদেরকে বিধানসভার ডেকোরাম মেনে চলাফেরা করতে একটু সময় লাগবে। যখন দেখবেন অল্প জলের মাছ থাকলে সেই মাছ বেশি দেখা যায়, তার চেহারা বা লম্প জম্প করে। যখন জলাশয় বেশি জল হয় তখন দেখবেন সেই মাছটার আর আকার দেখা যায় না। একটা মেরুদণ্ডহীন লোক যারা মমতা ব্যানার্জির ক্ষমতায় বলিয়ান হয়ে তাদের সমস্ত ক্ষমতা ভোগ করেছে, মমতা ব্যানার্জির ডাইনে বাঁয়ে পিছে আগে থেকে, আজকে তারাই সেই মমতা ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জিকে অসম্মান করছে। তাদের কাছে রিয়াকশন চান, তারা দেখবেন মুখে কুলু পেটে। জল ঘোষ প্রথম এমএলএ হয়ে এসছে, একটু দেখাতে হবে, তার দৃষ্টি আকর্ষণ করতে হবে। তার ইচ্ছা ছিল মন্ত্রিসভায় যাব, সেখানে জায়গা পায়নি। তো সেখানে তো হাউসে একটু দৃষ্টি আকর্ষণ করতে হবে, লম্পজম্প করতে হবে। তাই তিনি
মুসলিম কমিউনিটির মাইনরিটিদের নিয়ে আক্রমণ করছিলেন, তাই আমি তার প্রতিবাদ করেছি।